আজ আমরা সবাই ভাগ্যবান ভাগ্যবতী, যেহেতু আজকের দিনটি আমরা হরিনাম সংকীর্তন হরি কথা শোনার জন্য আমরা সুযোগ পেয়েছি। মানব জীবনে যতটুকু সময় হরি কথা শোনার সুযোগ পাওয়া যায়, এই সময়টুকু আমাদের জীবনে মূল্যবান সময়। তাই আজকে আমাদের অনেক অনেক ভাগ্য, আমাদের দুর্দিন সেই দিনটাই যেদিন হরি কথা শোনার সুযোগ হয় না। হরি কথা তো আর সব দিন শুনতে পাই না, তো যেদিন আমাদের হরি কথা শোনার সৌভাগ্য হয় নাই, সেই দিনটাই আমাদের জীবনে দুর্দিন। আর এই দিনটাই সুদিন, যে দিনটা হরি কথায় সাধু সঙ্গে অতিবাহিত হবে, সেই দিনটাই আমাদের জন্য সুদিন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ করলে শ্রীকৃষ্ণকে পাওয়ার যোগ্যতা হয়। প্রমাণ, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা যেদিন উদুখলে বেঁধেছিল, সবাই জানেন মা যশোদা গোবিন্দকে উদুখলে বেঁধেছিল। ও মা, যে সকলের বন্ধন মোচন করে, জন্ম জন্মান্তরের মায়ার বাঁধন মোচন করে দে, ছিন্ন করে দে, তাকেও বাধা যায়? বলে হ্যাঁ, তাকেও বাধা যায়। তবে কি করে বাধা যায়? সবে বাঁধতে পারে না, কেননা বাধার কৌশল না জানলে বাধা যায় না। তো বৃন্দাবনের মা যশোদা বেঁধে দেখিয়ে দিয়েছে, দেখো যে সকলের বন্ধন মোচন করে, সেই গোবিন্দ কিভাবে বন্ধন করে, এই দেখো তাকেও বাধা যায়। কিন্তু প্রথম পারছিলেন না। ঘটনাটা কি? কার্তিক মাস, প্রভাত বেলা, মা যশোদা দধি মন্থন করছে। এখানে কথা বেশি হচ্ছে, চুপচাপ চরণামৃত দাও, তিলক দাও, কোনো কথার দরকার নাই এখানে। মা যশোদা দধি মন্থন করছে। প্রভাত বেলা দধি মন্থনের আওয়াজ, দধি মন্থনের আওয়াজ। দধি মন্থনের আওয়াজ খুব সুন্দর লাগে না? আজকাল তো মানুষ ভুলেই গেছে দধি মন্থন। ও মায়েরা, দধি মন্থন করেন? ভুলেই গেছে দধি মন্থন। মা যশোদা দধি মন্থন করছে। দধি মন্থন করতে করতে, দধি মন্থনের একটা আওয়াজ আছে, গড়গড় আওয়াজ। আর মা যশোদার হাতের চুড়িগুলো শব্দ করছে। দধি মন্থনের আওয়াজ, হাতের চুড়িগুলোর আওয়াজ, আর গুনগুন সুরে গান গাইছে। অন্য কোনো গান না, শ্রীকৃষ্ণেরই বাল্যলীলা।
শ্রীকৃষ্ণের বাল্যলীলা গুনগুন করে গান করছেন। একটা কথা বলবো কি, কোনো ভক্ত যদি গুনগুন সুরে গান গায়, এই বড় বড় আসরের বড় বড় কীর্তনিয়াদের কীর্তন থেকেও ভক্ত যখন ভাবে পড়ে গুনগুন সুরে গান গায়, তখন সেই গানের মাধুর্যতা অনেক অনেক বেশি। মনের ভাবে যখন গান করে, আমি শুনেছি ছোটবেলা মা খুব গান গাইতেন, তো মায়ের কানে মায়ের বুকে যখন কান দিয়ে শুয়ে থাকতাম আর মা গুনগুন স্বরে গান করত, সেই গানের আওয়াজ এখন আর শুনি না। সে যে কি আনন্দ! মানে বুকের মধ্যে কান দিয়ে গান শোনা। এই জড়জগতের কোনো কীর্তনিয়ার বুকে কান দিয়ে তো গান শোনা যাবে না। মায়ে যখন গুনগুন সুরে গান করতে, তখন কান দিয়ে গান শুনতাম। আগেকার দিনের মায়েরা গাইতো, বেশিরভাগ গানটা গাইতো, এমন ভজন যোগ্য দেহ পেয়ে গো গুরুর চরণ সেবায় লাগলাম। মনে আছে আমার এখন। এমন ভজন যোগ্য দেহ পেয়ে গুরুর চরণ সেবায় লাগলাম না, ব্রজের ভাবে একদিন গো তারে দেওয়ার মতো আমি দিলাম না। মা যশোদা গান করছেন, দধি মন্থন করছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তরে নিযুক্ত নির্মম স্বয়ং দধি। প্রভাত বেলার গানগুলো, প্রভাত বেলার শুরুই যেমন হৃদয় আকর্ষণ করে না, আপনি সারাদিন রাত গান শুনবেন, আর প্রভাত বেলা ঘুম থেকে উঠে কেউ যদি কীর্তন করে শুনে দেখবেন, সেটা আলাদা। মা যশোদা প্রভাত বেলা ভাবে করে গুনগুন সুরে কৃষ্ণ গুণাগুণ গান গাইতেছে। আরে দুই হস্তে দধি মন্থন করিতেছে, দধি মন্থনের শব্দ আর গুনগুন সরে গান, আর হাতের কঙ্কনের আওয়াজ, এক অপূর্ব ধ্বনির সৃষ্টি হয়েছে। দধিমন্থনের উদ্দেশ্য গোপাল সেবা। দধিমন্থনের উদ্দেশ্য অন্য কিছু নয়, গোপাল ননি খাবে, উদ্দেশ্য গোপালকে খাওয়াবে। মায়ের একটা কথা শুনুন, মা যশোদার এত দাস দাসী থাকতে উনি নিজে দধি মন্থন করবেন কেন? এত দাসী আছে, কোন দাসী দিয়ে দধি মন্থন করলেই তো হয়। বলছে না, নির্মমন্থা স্বয়ং দধি, নিজে দধি মন্থন করছে। কেন?
দাসী দিয়ে করলেন না কেন? বলছে না, দাসীদেরকে অন্য কাজে নিযুক্ত করেছে আর নিজে দধিমন্তন করছে। আমাদেরকে শিক্ষা দিচ্ছে মায়েরা, সন্তানের সেবা আর স্বামীর সেবা নিজের হাতে করতে হয়। সন্তানের সেবা যদি নিজ হাতে না করা হয়, সন্তান পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা কমে যায়। দেখবেন যে সন্তানগুলো মায়ের বুকের দুগ্ধ খায় না, মায়ের হাতের রান্না খায় না, সেগুলো মায়ের প্রতি তার এত মায়া মমতা নেই। এখন মা যাবে চাকরি করতে আর কাজের মহিলা সন্তান পালবে, ওই বাজারের কিনা ডিবির দুধ খেয়ে সন্তান বড় হবে, তো সেই সন্তানের মাতৃভক্তি কতটুকু হবে? বললে তো হবে না। তাই সন্তানের সেবা, মায়ের সেবা নিজের হাতে করতে হয়। মা যশোদা শিক্ষা দিচ্ছে। গোপাল ঘুমিয়েছিল পালঙ্কে, হঠাৎ ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে দেখে মা কাছে নাই। উনি আস্তে আস্তে পালঙ্ক থেকে উঠে দেখছে মা দধিমন্তন করছে, আর গিয়েই ঘুম থেকে উঠে দৌড়িয়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরেছে। গলা জড়িয়ে ধরেছে, দেখেই উনি বুঝতে পেরেছে যে আমার গোপালের ক্ষুধা পেয়েছে। ক্ষুধা পেয়েছে। মা যশোদা দধিমন্তন কাজ বাদ দিয়ে স্তন্যামৃত পান করাচ্ছেন। স্তন্যামৃত পান করাতে করাতে এমন সময় দেখছি পাশে চুলোর মধ্যে দুধ বসিয়েছিল, দুধ উথলিয়ে পড়ছে। গোপালকে তাড়াতাড়ি কোল থেকে নামিয়ে আর দুধ সামলাতে গেছে। দুধ সামলাতে গিয়ে যখনই গেছে, গোপালের স্তন্য পিপাসা মিটে নাই, রেগে গেছে। আর রেগে গিয়ে যে ভাণ্ডটির মধ্যে দধি মন্থন করছিলেন, এক খণ্ড শিলা মানে পাথরের টুকরো দিয়ে আর হাঁড়িটা দিয়েছে ফুটো করে। সমস্ত ঘর দইয়ে দই। গোপাল দধির হাঁড়ি ভেঙে আবার ভয় পাচ্ছে, মা আসলে তো আমাকে মারবে। মা আসার আগেই গোপাল পালাচ্ছে। মা যশোদা যখন দুধ সামলিয়ে আসলেন, এসে দেখে ঘর দধি সাগর, ভাণ্ডটি ভাঙা। বুঝতে পেরেছে আমার দুষ্ট ছেলে এই কাজ করেছে। কোথায় গেছে দুষ্ট, দেখে কি পালাচ্ছে। দাঁড়া দাঁড়া দুষ্ট দাঁড়া, আজকে তোরে শাস্তি দেব। হাতে এক খণ্ড লাঠি নিয়ে গোপালের পিছনে পিছনে দৌড়াচ্ছে। দাঁড়া দাঁড়া, উনি কি আর দাঁড়ায়? দৌড়াচ্ছে, পিছনে পিছনে মাও দৌড়াচ্ছে। কিন্তু বাচ্চাদের সাথে দৌড়িয়ে কি আর মায়েরা পারে? সুখদেব গোস্বামী বলছে, দেখো পরীক্ষিত, ধন্য ধন্য মা যশোদা, যার নামে যমরাজ পর্যন্ত ভয় পায়, আর সেই ভগবান ভয়ে পালাচ্ছে, মা যশোদার ভয়ে পালাচ্ছে। দেখো দেখো বৃন্দাবনে, বৃন্দাবনে এমন মধুরাতি মধুর লীলা আর কি হতে পারে? ভয়ও যাকে ভয় পায়,
ভয় যাকে ভয় পায়, যমরাজ যমদূত যার নামে ভয় পায়, আজ সেই ভগবান যার চরণে সকল অভয়, যার চরণের আশ্রয় নিলে পৃথিবীতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আর কোনো ভয় নাই। আর সেই ভগবান ভয়ে পলায়ন করছে বৃন্দাবনের মা যশোদা। দৌড়িয়ে পারছে না, দৌড়াতে দৌড়াতে মা যশোদা ক্লান্তা হয়ে গেছে। গোবিন্দ দেখছে মায়ের কষ্ট হচ্ছে, তাই ধরা দিলেন। প্রথম ধরতে পারলেন না, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ও মা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীবকে শিক্ষা দিচ্ছেন আমাকে দৌড়িয়ে ধরা যায় না, আমি যদি নিজে না ধরা দেই। হরি বল হরি বল। তবে চেষ্টা যেন ছেড়ো না। মা যশোদা যদি চেষ্টা ছেড়ে দিত, না তোকে ধরতে পারবো না, তাহলে কি আর বাঁধতে পারত? চেষ্টা ছাড়েনি। যখন দেখছে মা পরিশ্রান্তা হয়ে গেছে, গোপালের দয়া আসলো আর ধরা দিলেন। ধরা পড়েছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি ধরা ছোঁয়ার বাহিরে, তিনি ধরা পড়েছে বৃন্দাবনের গোয়ালিনী মা যশোদার কাছে। দুষ্ট তোকে শায়েস্তা করলো, এক হাতে ধরেছে আর এক হাতে লাঠিটা দেখাচ্ছে। গোপাল বলছে ওমা কি করবে? কি করব মানে তোমাকে আজকে পূজা দিব, পূজা করব। মা যশোদা বলছে ও মা পূজা করবে তো হাতে লাঠি কেন? বলে আজকের পূজার বিধানটা একটু অন্যরকম, আজকে এটা দিয়েই তোমার পূজা হবে। ও মা লাঠি দিয়েও পূজা হয়? বলে সময় মতো হয়, আজকে এটা দিয়েই তোমার পূজা হবে। লাঠি দেখে গোপাল ভয়ে আখি ছল আখি। মা যশোদা দেখছে লাঠি দেখেই ভয় পাচ্ছে, আর যদি লাঠি দিয়ে আঘাত করি তাহলে আমার গোপাল সইতে পারবে না। লাঠিটা ফেলে দিলেন। বাছা ধন, তাহলে তোমাকে ছাড়বো না, এখন বাধা শুরু করবে। বাঁধতে গিয়ে যখন এই রশি দিয়ে, এই বাচ্চার মোবাইলটা বন্ধ করো, বাঁধতে গিয়ে যখন রশি দিয়ে কোমর বেষ্টন করে যখন গ্রন্থি দিতে গেছে, 2 আঙুল বাকি, আরেকটা রশি জুড়ে দিয়েছে, আবার গ্রন্থি দিতে গিয়ে 2 আঙুল বাকি। যতবার রশি জুড়ে দিচ্ছে ততবার 2 আঙুল বাকি। এইভাবে রশি দিয়ে বাঁধতে রশি জুড়ো দিতে দিতে গোকুলে আর কোনো রশি নাই। হরি বল হরি বল। গোকুলের যত রশি সব শেষ। মা যশোদা ভাবছে তাহলে আর তোকে বাধা যাবে না। হরি বল হরি বল। মা যশোদা যখনই ভাবছে বাধা যাবে না, ভগবানের কৃপা হলো,
ও মা বাঁধো না রে, তোকে বাঁধা যাবে না। বাঁধো না। গোপাল নিজেই রশি দুটে হাতে নিয়ে দিলেন। আর এখন যখন কোমর বেষ্টন করে গ্রন্থি দিয়েছে, বেঁধে ফেলেছে। সুখদেব গোস্বামী বলছে, দেখো দেখো, যিনি সকলের বন্ধন মোচন করে তিনিও বন্ধনে পড়েছে ওই বৃন্দাবনের মা যশোদার হাতে। মা যশোদা গাছের সাথে বেঁধে চলে গেছে অন্য কাজে। এদিকে গোবিন্দ বন্ধনে পড়ে মনে মনে ভাবছে, এখন আমি কি করি? উদুখলের উপরে বসে আছে, ভাবছে আমি কি করি। এমনি সামনে দেখছে দুটি অর্জুন গাছ, অর্জুন বৃক্ষ। অর্জুন গাছ আছে না, দুটি অর্জুন বৃক্ষ, যমলার্জুন। গোবিন্দ কি করেছে, উদুখলটাকে আকর্ষণ করতে করতে আর দুটি অর্জুন বৃক্ষের মাঝখানে ঠেকিয়ে যখন একটু জোরে টান দিয়েছে, আর ওই শত শত বৎসরের পুরাতন দুটি বৃক্ষ গোবিন্দ একটু লাগানো মাত্রই একেবারে সমূলে উৎপাটিত হয়ে আর বিকট আওয়াজ হয়ে ভূপতিত হয়েছে। যখনই অর্জুন বৃক্ষ দুটি ভূপতিত হয়েছে, এই অর্জুন বৃক্ষ থেকে দুইজন দিব্য দেহ প্রকট হয়েছে, শঙ্খ চক্র গদা পদ্মধার। প্রকটিত হয়ে গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, দেবর্ষি নারদের কৃপায় আজ আমরা তোমার দর্শন পেলাম। আমরা জীবনে এমন কোনো সাধনা করি নাই, এমন কোনো ভজনা করি নাই, তোমার দর্শন পাওয়ার মতো। তাই হে গোবিন্দ, তোমাকে প্রণাম করার আগে আমি জানাই সেই দেবর্ষি নারদকে প্রণাম। যার কৃপাতে, যে দেবর্ষি নারদের কৃপাতে আজ আমরা তোমার দর্শন পেলাম। যেদিন দেবর্ষি নারদ আমাদেরকে কৃপা করেছিল, সেদিন আমরা ছিলাম উন্মত্ত। ওই নল কুবেরের দুই পুত্র, কুবেরের দুই কুপুত্র নল কুবের মণিগ্রীব, তারা নগ্ন হয়ে মন্দাকিনীর জলে কতগুলো যুবতী নারী নিয়ে তারা খেলা করছে। এমন সময় দেবর্ষি নারদ ওই পথে যাচ্ছিল। দেবর্ষি নারদকে দেখে যুবতীগণ লজ্জায় বস্ত্র পরিধান করেছিলেন, কিন্তু ওই দুটি নলকুবের মণিগ্রীব তারা দুইজন এতই মদান্ধ হয়েছিল, তারা একে তো নেশা করেছে, দ্বিতীয়ত যুবক, তারপরে ধনির দুলাল। তাই দেবর্ষি নারদকে দেখেও তাদের কোনো দ্বিধাবোধ হলো না। তারা নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছে। যুবতীদেরকে বলছে, তোমরা চলে গেলে কেন, আসো। যুবতীরা ইশারা দিয়ে দেখাচ্ছে, ওই দেখো সাধু বাবা আসছে। বলে, আর এইরকম কত সাধু আসে আর যায়, আমরা আমাদের আনন্দ করব। দেবর্ষি নারদ বুঝলেন যে ওরা দেহের অহংকারে অন্ধ হয়ে গেছে। ওরে সাধুগুরু দেখেও যাদের লজ্জা হয় না, যারা বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে, যাও তোমরা বৃক্ষ হয়ে যাও, মানুষ হওয়ার অধিকার নাই, তোমরা বৃক্ষ হয়ে যাও। তাই বৃক্ষ কোন জায়গার হবে?
বৃন্দাবনের গোকুলে নন্দালয়ের সামনে দুটি অর্জুন বৃক্ষ হয়ে তোমরা দাঁড়িয়ে থাকো। আপাতত বোঝা যায় দেবর্ষি নারদ অভিশাপ দিয়েছে, কিন্তু অভিশাপ দেয় নাই গো। আচ্ছা, দেবর্ষি নারদ বৃক্ষ হওয়ার কথা বলেছে, কিন্তু অন্য জায়গার বৃক্ষ হতে বললেন না কেন? এই বৃন্দাবনে নন্দালয়ে গোকুলে নন্দালয়ের বৃক্ষ হতে বললেন কেন? আসলে ওই সময় দেবর্ষি নারদ লীলা চিন্তন করছিলেন। যেমন এখন আমরা কথা বলছি, এখন সবার মনটা বৃন্দাবনে নন্দালয়ের সামনে না? এই রকম দেবর্ষি নারদ লীলা স্মরণ করছিল, তখন তার মনটা ওই বৃন্দাবনের নন্দালয়ে। তাই আর উনি অন্য কোনো জায়গা খুঁজে পেলেন না, বলছে যাও বৃক্ষ হয়ে থাকো ওই বৃন্দাবনের গোকুলে নন্দালয়ের সামনে দুটি অর্জুন বৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকে। নলকূপের মণিগ্রীব আজকে নয়নের জলে ভাসছে, আর বলছে ওগো দেবর্ষি নারদ, আমরা সেদিন তোমাকে একটা প্রণামও করি নাই, তোমাকে পূজা করব তো দূরের কথা, একটা প্রণামও করি নাই, বরঞ্চ তোমাকে অবজ্ঞাই করেছি, অপমানই করেছি। কিন্তু হে দেবর্ষি নারদ, তোমার কৃপাতে আমরা সেদিন তোমাকে প্রণাম করি নাই, সম্মান করি নাই, তবু তুমি এমন কৃপা করেছো। তোমার কৃপা বলে আজ আমাদের কৃষ্ণ দর্শন হয়ে গেল, কৃষ্ণ দর্শন হয়ে গেল, আমরা সাধন শূন্য সাধন শূন্য ভজন শূন্য, কিন্তু কৃষ্ণ দর্শন হয়ে সাধন শূন্য ভজন শূন্য, কিন্তু কৃষ্ণ দর্শন সাধন শূন্য সাধন শূন্য ভজন শূন্য, তবু কৃষ্ণ দর্শন হয়ে গেল। সাধন শূন্য ভজন শূন্য, কিন্তু আমাদের কৃষ্ণ দর্শন হয়ে গেল। বলে সাধু সঙ্গের এই মহিমা, সাধু সঙ্গে মহিমা, ওগো কৃষ্ণ দর্শন হয়ে যাই গো, সাধু সঙ্গে এই মহিমা।
দর্শন হয়ে যায় গো বলি বড় বড় অপরাধী কৃষ্ণ দর্শন হয়ে যায় গো বলি মহা মহা অপরাধী কৃষ্ণ দর্শন হয়ে যায় গো মহা মহা অপরাধী সাধু সঙ্গের মহিমা যদি দেবর্ষি নারদকে পূজা করতাম, প্রণাম করতাম, সম্মান করতাম, তাহলে আরো না জানি কি ফল পেতাম। অজান্তেও যদি সাধু সঙ্গ হয়ে যায়, তারা তো ইচ্ছা করে করেনি। ওরা যুবতী নারী নিয়ে নগ্ন অবস্থায় জল খেলা করছিল, আর সেই সময় অজান্তে দেবর্ষি নারদ এসে গেছে। দেখুন, সাধুর দর্শন হলেই যে তার কত বড়। যাহার নিকটে গেলে সবে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে সবে পাপি দূরে যায় এমন দয়ালো প্রভু কে বা কোথায় পায়, এমন দয়াল ঠাকুর কেবা কোথায় পায় গঙ্গা পরশিলে পশ্চাতে পাব, গঙ্গা পরশিতে পশ্চাতে পাব দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, দর্শন পবিত্র কর আহা এই তোমার গুণ। গঙ্গার জলে স্নান করলে পাপ যায়, আর সাধুগুরু বৈষ্ণব দর্শন করলেই পাপ যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, হরি স্থানে অপরাধে তারে হরি নাম, হরি স্থানে অপরাধে তার হরি নাম। তোমার স্থানে অপরাধে নাহি কয়ে না, তোমার স্থানে অপরাধে আহি করে না। তাই প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণের ধুনে, প্রতি জন্মে করি আশা বৈষ্ণব চরণের ধুলি। নরোত্তমে কর দয়া আপনার বাণী, নরোত্তম কর দয়া আপনার বলি। যেন চরণ ধুলি অঙ্গে মাখতে পারি, যেন চরণ ধুলি অঙ্গে মাখিতে পারি। যেন চরণ ধুলি অঙ্গে মাখতে পারি। যেন চরণ হরি 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 বল। অঙ্গে মাখতে পারি।
জন্মে জন্মে যেন চরণ ধরে অঙ্গে মাখতে পারে। শুধু এ জন্মে না জন্মে জন্মে কেন চরণ ধুলি অঙ্গে মাখতে পারি। শুধু এই জন্মে এই জন্মে নয় জন্মে জন্মে যেন চরণ ধুলি অঙ্গে মাখতে পারে। এ জন্মে না জন্মে জন্মে যেন চরণ ধুলি অঙ্গে মাখতে পারি। যেন আমায় সঙ্গ ছাড়া করোনা গো, আমায় সঙ্গ ছাড়া করো না গো। আগো সাধু গুরু বৈষ্ণব গো, আমায় সঙ্গ ছাড়া করু সাধু গুরু বৈষ্ণব গণ সঙ্গ ছাড়া করো না গো। আমি যদি হই অপরাধী, তোমাদের সঙ্গ ছাড়া করো না গো। আমি যদি অপরাধী এই জন্মে নয় জন্মে জন্মে অপরাধী শ্রীচরণে নিবেদন, যদি অপরাধী চরণে নিবেদন, আমার সঙ্গ ছাড়া করো না গো। নারুত্তমে কর দয়া আপনার বলি, নরোত্তমে করো দয়া আপনার বলি। যেন আপন জেনে সঙ্গে রেখো, যেন আপন যেন সঙ্গে রাখো। আমার সকল অপরাধ ক্ষমা করে
করা আমার স্বভাব, অপরাধী করা আমার স্বভাব। আরে ক্ষমা করো তোমার স্বভাব, অপরাধ করো আমার স্বভাব। ক্ষমা করা তোমার স্বভাব, অপরাধী করা আমার স্বভাব। ক্ষমা করা তোমার স্বভাব, আর অপরাধ করা আমার স্বভাব। ক্ষমা করা তোমার স্বভাব, তোমরা যে ক্ষমার মূরতি, ক্ষমা করা তোমার স্বভাব, তোমরা যে ক্ষমার মূরতি, ক্ষমা করা তোমার স্বভাব। তোমরা যে ক্ষমার মূরতি, অপরাধী করা আমার স্বভাব। নরোত্তমে কর আপনার বলে, নরোত্তমে কর দয়া আপনার বলে।